ওয়েলকামস টু প্রতিমার ডায়েরি। আমি প্রতিমা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলো, আজকে আমি বানাবো ডিমের ভাপা। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, তারপর আমি আলুগুলো কেটে খোসাগুলো ছাড়িয়ে কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি একটা টিফিন বক্স মধ্যে ওটা একটু হালকা গরম করে ওর মধ্যে তেল দিয়ে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে নেব। এখানে আমি 4টে ডিম নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু লবণ, সামান্য একটু হলুদ দেব। লবণ দিয়ে দিলাম, এরপর আমি হলুদ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু ফাটিয়ে নেব। দেখো হয়ে গেছে। এবার আমি বক্সের মুখটা আটকে আলুর ওপরে এটা বসিয়ে দেব। এই যে বসিয়ে দিচ্ছি। দেখতে হবে যাতে ভেতরে কোনো রকমভাবে জলটা ঢুকে না যায়, তাহলে ওটা মানে ঠিক মতো সেদ্ধ হবে না। এই যে হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। ভাপানো এটা প্রচণ্ড গরম, নিচে ওই জন্য জল দিয়ে আমি এটা খোলার চেষ্টা করছি। এই দেখো ভেতরটা কত সুন্দর ভাপানো হয়ে গেছে। এরপর আমি এটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। এটার মধ্যে তেল দিয়েছিলাম, কারণ হচ্ছে যাতে এটা সহজে উঠে যায়, না হলে এটা মানে উঠে আসতে চায় না, ওর মধ্যেই লেগে থাকে। দেখো আমি এটা আস্তে আস্তে তুলে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। তারপর এটাকে ভাজতে হবে তেলে। আমি কড়াই বসিয়ে রেখেছি গরম। কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি তেল দিয়ে নেব। আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে এতে সর্ষের তেলও দিতে পারো। এবার আমি কেটে রাখা ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে ভেজে দেব। ভেজে নিলে জিনিসটা ফুলে উঠবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে করতে পারো। যারা শুধুমাত্র ডিম সেদ্ধ করে মানে খেয়েছো, এর থেকে এই যে প্রসেসটা আমি আজকে দেখাচ্ছি, এই প্রসেসে করলে একটু অন্যরকম হবে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। ডিমগুলো ভেজে নিলাম এক এক করে। এবার আমি আলুগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এক এক করে সব মশলাগুলো দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর দেব আমি টমেটো। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা আর রসুন বাটা। এরপর একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি লবণ, হলুদ এগুলো এক এক করে দিয়ে দেব। চলো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দেব হলুদ গুঁড়ো, এরপর দেবো সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা সামান্য দিলেই হবে। ও সরি, আমি তো লঙ্কার গুঁড়োটা বলতে ভুলে গেলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো পড়ছে, তারপর হবে ধনে গুঁড়ো।
একটু নাড়িয়ে এরপর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরপর একটু নাড়িয়ে যাতে মশলাগুলো লেগে না যায়, এবার দেব হচ্ছে একটু আমি সামান্য পরিমাণ জল। এরপর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এক এক করে ডিম আর আলুটা দিয়ে দেব। খুব সামান্য কিছু জিনিস দিয়ে এই রেসিপিটা আমি করেছি, তোমরা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারো। ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে। এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা, আর দিয়ে দেবো আলুগুলো। এরপর সব আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা বেশিক্ষণ ফোটাবো না, কারণ হচ্ছে সবই আমার আলুটা সেদ্ধ করা, ওর জন্য আমি 10 মিনিট মতো রেখে তারপর আমি নামিয়ে ফেলবো। দেখো দেখে মনে হচ্ছে না কিন্তু এটা ডিম, কিন্তু এটা ডিমই। চলো, ডিম এটা ফুটে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে ফেলবো। অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এরপর একটা নামিয়ে ফেলি। এটা পুরোপুরি হয়ে গেছে। এই দেখো, নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদেরটা কেমন লাগলো খেতে। আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো টাটা।